আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, যেহেতু এখানে সবজি কাটা দেখতে পাচ্ছেন, অবশ্যই এটা একটি রান্নার রেসিপি। কিন্তু রান্নাটি কিসের রান্না সেটা কি বলতে পারবেন? আচ্ছা, অবশ্যই বলতে পারবেন। এই যে দেখেন, চাল আর ডালের মিশ্রণ। এটা দেখে সবাই হয়তো বুঝতে পেরেছেন কিসের রেসিপি হবে এটি। দিনটা যদি হয় বর্ষাকাল, তাহলে তার কথাই নেই। বৃষ্টি হলে খেতে মন চায় খিচুড়ি। খিচুড়ি না হলে বর্ষাকালটা আসলে জমেই না। বৃষ্টি আসলেই আমরা আমাদের মায়ের কাছে বায়না করি, খিচুড়ি খাবো। আর আমার মা আমাদেরকে করে দেন মজার এই খিচুড়িটি, যেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু সবাই বাসায় এই রেসিপিটি অবশ্যই করবেন এবং পরিবারের সবাইকে করে খাওয়াবেন। চাল ডালের মিশ্রণে ছিল পোলাওয়ের চাল আর দু রকমের ডাল, মুসুরের ডাল আর মাসকলাইয়ের ডাল। আপনারা আরও অনেক ধরনের ডাল ব্যবহার করতে পারবেন। যত বেশি ডাল দেওয়া হয় খিচুড়ি ততই মজা হয়। আমাদের কাছে দুটা ডালই ছিল, তাই দুটা ডাল দিয়েই খিচুড়ি বানানো হচ্ছিল। আচ্ছা, তারপরে চলে গেল আমার মায়ের মশলার প্রথমেই দিয়ে দেওয়া হলো ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দেওয়া হলো ১ চামচ কাঁচামরিচ বাটা। যদিও এটা অপশনাল, কেউ চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন। তারপরে দিয়ে দেওয়া হলো অল্প একটু বাটা গরম মশলা। তারপরে ১ চামচ ধনে গুঁড়া, ১ চামচ জিরে গুঁড়া। তারপরে ঝালের জন্য লাল মরিচ গুঁড়া। তারপরে দিয়ে দেওয়া হলো হলুদ পরিমাণ মতো। ও লবণটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল স্বাদ মতো। তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পেঁয়াজ। তারপরে পড়ে গেল ঝাঁঝওয়ালা সরিষার তেল। তারপরেই কি দিয়ে দেওয়া হবে বলেন তো? হ্যাঁ, ঘ্রাণের জন্য তেজপাতা আর গরম মশলা। এখন শুরু হচ্ছে আসল জাদু, এই যে মাখানো। এই মশলার সাথে চাল ডাল যত ভালোভাবে মেশানো হবে, খিচুড়ির মজাটা ততই বেড়ে যাবে। এখানে আমার মায়ের জাদু আর আমার মায়ের স্নেহ ভালোবাসা সব কিছু। একটা রান্নার স্বাদ এভাবেই আসলে বাড়ে। প্রত্যেকটা মাই ভালোবাসা দিয়ে তৈরি করেন তাদের বাচ্চাদের জন্য প্রতিটি খাবার। আচ্ছা, যেহেতু এটা সবজি খিচুড়ি আর একটু লেটকা টাইপের হবে, তাই পানিটা একটু বেশিই দেওয়া হয়েছিল। আপনারা যদি একটু শুকনা বা ভুনা ভুনা খেতে চান, সেক্ষেত্রে পানিটা কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা তো লেটকাই পছন্দ করি, তাই মা একটু পানিটা বেশি দিয়েই বানান। এরপরে চুলাটা হাই ফ্লেমে দিয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে কখন খিচুড়িতে বলক আসে। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন যে আপু, খিচুড়ি হয়ে গেছে কিন্তু কোনো সবজি তো দেখতে পেলাম না। এখানেই তো আসল ট্রিক্স। আমার মায়ের রেসিপির টুইস্টটাই এখানে। আমার মা প্রথমে চাল ডাল একটা বলক উঠিয়ে তারপরে সবজিগুলো দেন। সবজির মধ্যে প্রথমেই দিয়ে দিলেন আলু। যেহেতু আলু ছাড়া খিচুড়ি কথা উম, মানে মজাই হয় না, হ্যাঁ, সেহেতু আলুটাই প্রথমেই দিয়ে দেওয়া হলো। আর আলুটা যেহেতু শক্ত, তো শক্ত আলুটা দিয়েই আগে দিতে হয় যাতে সিদ্ধটা ভালো হয়। তারপর এক এক করে দিয়ে দেওয়া হলো বাকি সবজিগুলো। আমাদের ছিল মিষ্টি কুমড়া আর বরবটি। আরও অনেক রকমের সবজি আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু বৃষ্টির দিন ওই যে বললাম বাসায় যা ছিল তাই দিয়ে বানানো হলো খিচুড়ি। এরপর দিয়ে দেওয়া হলো টমেটোগুলো। টমেটোটা লাস্টে দেওয়াই ভালো, যেহেতু টমেটো বরবটি এগুলো খুবই নরম সবজি, কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তাই একদম শেষে দিলে খিচুড়িটা যেরকম খেতেও মজা হবে এবং সবজিগুলোর কালারটাও সুন্দর থাকবে। দেখুন কত সুন্দর কালার, কিন্তু প্রথমেই দিয়ে দিলে হতো কি কালারটা এরকম থাকতো না। এরপরে দিয়ে দেওয়া হলো